হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে একটি বাংলা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। অমৃত ভারত স্টেশন প্রকল্প, রেল পরিষেবায় নবযুগের সূচনা। ঠিক আছে, চলো দেরি করব না, দেরি না করে শুরু করি। অমৃত ভারত স্টেশন প্রকল্প হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মূল লক্ষ্য দেশের রেল স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রী বান্ধব রূপে গড়ে তোলা। এই প্রকল্পের মাধ্যমে তোমাদের যদি মনে হয় যে এটা হেল্পফুল হলো তোমাদের জন্য, তো প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। ঠিক আছে, লাইক অনেক কম করো তোমরা, প্রত্যেকে দেখো। জানি না যারা লাইক করো না তাদেরকে হেল্প হয় না বা কেন হয় না সেটাও জানাও না, তো কমেন্ট সেকশনে জানিও কিরকম কি লাগলো বা কোন বিষয়ে তোমাদের প্রতিবেদন প্রয়োজন। ঠিক আছে, আগে তোমরা অনেকেই বলতে যে ম্যাম এই বিষয়ে একটা প্রতিবেদন দিন, সেটা এখন খুব কম বলো। তো তোমরা জানিও তোমাদের কোন বিষয়ে প্রতিবেদন প্রয়োজন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই বিষয়ে প্রতিবেদন নিয়ে আসার। ঠিক আছে, আর আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও, কারণ ডেসক্রিপটিভের প্রিপারেশনের জন্য এর থেকে ভালো রিসোর্স তোমরা পাবে না, এ টু জেড পরীক্ষা থেকে ভালো রিসোর্স তোমরা পাবে না। কেন বলছি এতটা জোর দিয়ে, তোমরা প্রিভিয়াস ভিডিওসগুলো দেখলেই চেক করলে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা ক্লার্কশিপ মেইনস বলো, মিসেলেনিয়াস মেইনস বলো, ডাব্লিউবিসিএস মেইনসের জন্য বলো, তারপরে ধরো তোমাদের এসআই মেইনসের জন্য বলো, ডেসক্রিপটিভে এর থেকে ভালো রিসোর্স তোমরা পাবে না। এত কিছু আমরা প্রোভাইড করছি। একটা সত্যি কথা হলো, ফ্রিতে এত কারেন্ট ইস্যুস কেউ দেবে না। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এই প্রকল্পের মাধ্যমে প্রায় 1300টির বেশি স্টেশনকে আধুনিকীকরণ করা হচ্ছে। স্টেশনগুলির পরিকাঠামো প্ল্যাটফর্ম, বিশ্রামাগার, টয়লেট এবং বিভিন্ন ডিজিটাল সুবিধা
বিভিন্ন ডিজিটাল সুবিধা উন্নত করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করে, এই প্রকল্প দেশের পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দাঁড়ি রেল পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে। ঠিক আছে, প্রসার ঘটবে এবং কর্মসংস্থানেরও কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে আজকের যে প্রতিবেদনটা লিখছি আর কি, এটা মোটামুটি ধরো 150 ওয়ার্ডের মধ্যে, মানে তোমাদের ক্লার্কশিপের মতো। তোমরা এই ধরনের এই যে আপডেটেড টপিকগুলো, এগুলো যদি পিডিএফ আকারে নোট, একদম টাইপ নোট যদি তোমরা পেতে চাও, তোমরা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ ব্যাচ। তো এই ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ ব্যাচে তোমরা কি কি পেয়ে যাবে দেখো, ইংলিশের ক্ষেত্রে যা যা পাবে বাংলাতেও তাই। ইংলিশে ধরো প্রেসি, হ্যাঁ, বাংলার হলো কি সারাংশ, রিপোর্ট, প্রতিবেদন, ট্রান্সলেশন, বঙ্গানুবাদ, এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সারাংশ 150টা, প্রতিবেদন 100+, আর বঙ্গানুবাদ হলো 250টা। ঠিক আছে, এগুলো তোমরা পেয়ে যাবে। আর কি কি পেয়ে যাবে এই ব্যাচে? প্রিভিয়াস ইয়ারের সলিউশন পেয়ে যাবে 1999 সাল থেকে টিল ডেট এখনো পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ারের সলিউশন আছে সব পেয়ে যাবে। কোন কোন এক্সামের? WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস। এবার দেখো, নিজেদের দক্ষতা বাড়াতে হলে বেশি করে পড়তে হবে। আর এত কিছু আমরা প্রোভাইড করব, কোনো বইতে তোমরা পাবে না। ঠিক আছে, একটা বইতে ধরো আমি খুব বেশি হলে ধরলাম 20 থেকে 30টা ধরো প্রতিবেদন থাকলো। ঠিক আছে, এবার তুমি যদি আবার আপডেটেড পেতে চাও, এই বইয়ের আবার সেকেন্ড এডিশন তোমাকে টাকা দিয়ে কিনতে হবে।
তুমি একবার পেমেন্ট করলে বছরের পর বছর তুমি ওই বইটা অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু আমাদের এখানে তুমি ওয়ান টাইম পেমেন্ট করবে, তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু 100+ আপডেটেড টপিক্সের ওপরে কিন্তু রিপোর্ট এবং প্রতিবেদন দেওয়া হবে। খুব ভালো করে এটা বোঝো, যতদিন না তোমাদের এই মেইনস এক্সামটা হচ্ছে এগুলো কিন্তু পাচ্ছ। প্লাস যেখান থেকে কমন আসে পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন পাবে, প্রেসির সাথে আরো 150টা প্র্যাকটিস করার জন্য পাবে, 250টা পাবে, ঠিক আছে, টোটাল 250টা। ট্রান্সলেশন পিকে দে সরকারের জন্য এটা কমন আসে, ট্রান্সলেশনের অনুশীলনী থাকে 112টা রয়েছে, সেটার সলিউশন প্লাস আরো 250টা সলিউশন ইংলিশের ক্ষেত্রে বলছি, টোটাল 352। এবার ভাবো এতগুলো ট্রান্সলেশন যদি তুমি প্র্যাকটিস করো, এতগুলো প্রেসে যদি তুমি প্র্যাকটিস করো, অটোমেটিক তোমার স্কিল গ্রো হতে বাধ্য হবেই, ঠিক আছে। তার সাথে তো রিপোর্ট রয়েছে, সেম ভাবে কিন্তু সারাংশ পেয়ে যাবে 150টা, প্রতিবেদন পেয়ে যাবে 100+ এবং বঙ্গানুবাদ পেয়ে যাবে হলো 250টা, ঠিক আছে। এবার যাদের মনে করো মিসলেনিয়াস রয়েছে, তোমরা কিন্তু প্রতিবেদন 200 মানে মিসলেনিয়াস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রতিবেদন বা রিপোর্ট 250+ শব্দে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো যদি ব্যাচটায় এনরোল করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে আরো কিছু তথ্য যদি জানার থাকে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এছাড়া আমাদের কিছু ইবুক রয়েছে, যদি সেই ইবুক গুলো নেবে মনে করো, সেখানে তোমরা পেয়ে যাবে হলো 250 ট্রান্সলেশন, কোনো পিকে দে সরকার নয় কিন্তু, ঠিক আছে। এই যে 250 ট্রান্সলেশনটা এইটা পেয়ে যাবে, ঠিক আছে। এটার প্রাইস কত আছে? 49, ঠিক আছে। 150 প্রেসি, এটার প্রাইস আছে 29। 60 রিপোর্ট, 60টা রিপোর্ট আছে, এটা লিমিটেড, ঠিক আছে, এটার প্রাইস রয়েছে 79। আর 60 প্রতিবেদন 81। এখানে যে কটা বললাম সে কটা তুমি চাইলে সবগুলোও নিতে পারো বা যে কোনো একটাও নিতে পারো। এবারে সাপোজ ধরো তুমি এখানে সবগুলো নিলে বা ধরো যে কোনো একটা যদি নাও, আমি সবগুলো মিলেই বলছি 238 রুপিস হয়, ধরো তুমি সবগুলো নিলে, নেওয়ার পরে তোমার মনে হলো না আমার তো এই ব্যাচটা নিলেই সুবিধা হতো, আরো অনেক বেশি পেতাম, আমার অনেক লাভ হতো, তো তখন কিন্তু তোমাকে আর এই 238টা কিন্তু আর এক্সট্রা করে পে করতে হবে না, তুমি 599 মানে আমি 600 টাকাই ধরছি, ঠিক আছে। এদিকে থেকে 238টা মাইনাস করো, তাহলে কত হচ্ছে? 362। তুমি যদি আর 362 রুপিস পে করো তাহলেই কিন্তু তুমি এই ব্যাচটাতে এনরোল হয়ে যেতে পারছো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে তুমি যদি একবার এখানে ধরো 49 দিয়ে এটা নিলে, পরের বার নিলে এই 49টা মাইনাস হয়ে যাবে। আমরা কিন্তু কোনো এক্সট্রা করে কিন্তু কোনো ফিস নেওয়া হচ্ছে না, পুরোটাই কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। যদি কেউ মনে করো একবার এটা নেবে নিতে পারো, যদি কেউ আলাদা করে এটা নিতে চাও নিতে পারো, সবগুলো একসাথে নিতে চাইলে নিতে পারো, যে কোনো দুটোও নিতে পারো, যে কোনো তিনটেও নিতে পারো, সব রকম অপশন রয়েছে, তোমাদের ঠিক যেরকম সুবিধা তোমরা সেরকম ভাবে নিতে পারো, ঠিক আছে। চলো, আচ্ছা, লেখাটা আবার শুরু কন্টিনিউ করছি। কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। অমৃত ভারত প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত গঠনের স্বপ্নকে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দাঁড়ি। এটি শুধুমাত্র একটি প্রকল্প নয়, একটি প্রকল্প নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে চলার এক সাহসী পদক্ষেপ। ঠিক আছে, এটা কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে আমরা এটা করলাম। ঠিক আছে, তো তোমরা যদি, যেটা বললাম, যারা এই জায়গাটা শোনোনি একটু ডিটেলসটা শুনে নিও, তোমাদেরই অনেক হেল্প হবে বা লাভ হবে, যারা একদম টাইপ ফরম্যাটে এই প্রতিবেদন বা আপডেটেড এগুলো চাইছো আর কি। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।